মা আজকে ভেজ করেছো নাকি নন ভেজ? আজকে ভেজ। ভেজ খায় না খানাগুলো, কিন্তু আমি তো নন ভেজ কিছুর গন্ধ পেলাম। তুমি গন্ধ পেলে তো হলো না। আজকে সব নন ভেজ, এই সরি ভেজ। আজকে কিনে নন ভেজ খায় না বাবা। আরে চিকেন কি করবো, তুমি আর তোমার বাবা সকালে যেভাবে কান্নাকাটি শুরু করেছিলে তাই আর পারলাম না অবস্থা। এবার ব্যাপারটা হয়েছে কি, সেটা হচ্ছে নন ভেজ না ভেজ শুনলেই তো বাবা ছেলে কান্নাকাটি শুরু করে দেয়, প্লিজ প্লিজ, ওরা এসব নিয়ম কানুন মানতে চায় না। তো সেই জন্য ফার্স্টে ভেবেছিলাম ঠিক আছে এদের নন ভেজ দিয়ে আমি ভেজ খেয়ে নেবো পরে কিছু একটা করে, কিন্তু চিকেনটা করতে গিয়ে ভুল করে টেস্ট করে ফেলেছি। আর কিছু করার নেই। তো ওর বাবা আবার বলে এক যাত্রায় পৃথক ফল তো হয় না, তাহলে তুমিও খেয়ে নাও। তো এখানে রয়েছে হচ্ছে স্যালাড। স্যালাডটার মধ্যে চাটনিটা আমি বানাইনি, চাটনিটা কালকে বিরিয়ানির সাথে যে টেস্ট ছিল ওইটা, বুঝেছো। আর এখানে রয়েছে হচ্ছে বিরিয়ানি, ঠান্ডা বিরিয়ানি, যেটা এখন আমি গরম করবো মাইক্রোওভেনে। এখানে একটাই মাটন রয়েছে। অ্যাকচুয়ালি কালকে আমার এক বন্ধুর বিলেটেড হ্যাপি বার্থডে পার্টি ছিল, মানে আমার বাড়িতে ওরা হঠাৎ করেই প্ল্যান হয়। আমি বললাম কি রে ট্রিট দিলি না, তো তারপরে ট্রিট দিয়েছিল। আরো 2-3 জন বন্ধু এসেছিল। তো রাত্রে হয়েছিল মানে দোকান থেকে আনা হয়েছিল মাটন বিরিয়ানি। তো এক তো চাল আলু প্রচুর বেঁচে গেছে, আর দুই হচ্ছে বড়মশাই তো রাত্রেবেলা খায় না, তো তারটা রয়ে গেছে, এই জন্য তার এখানে তার ভাগের মাটনটা রয়ে গেছে। এই যে, আর বাদ বাকি চাল আলু প্রচুর বেঁচে গেছে, অত আমরা খেতে পারিনি, তো সেগুলো রয়েছে এখানে। এক গামলা রয়েছে, এবার এটাকে ধরে গরম করবো, তারপরেও কিছুটা হয়তো বেঁচে যাবে। তবে যা বেঁচে যাবে তোমার ভাইকে দিয়ে দেবো। মানে ওর এই যে টমি, তোমরা যাকে দেখেছো এর আগে, কালো কুকুরটা রাস্তায়, বাইরের কালো কুকুরটা, তো ওকে দিয়ে দেবো। আপাতত এটা একটু গরম করে নিই। আর চিকেন কষাটা এই মাত্রই করেছো, এটা এখনো গরম আছে, অসুবিধা হবে না। গরম করে দিচ্ছি রিও তোমাকে লাঞ্চটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাঞ্চ তো আজকে এই, জানি আজকে তোমাদের সব ম্যাক্সিমাম বাড়িতেই নিরামিষ, আমাদেরও নিরামিষই ভেবেছিলাম, কিন্তু এদের জন্য আর হয়ে ওঠেনি। তো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না। তোমাদের আজকে লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।